খড়দহে অসামাজিক কাজকর্মের প্রতিবাদ করায় ভাইস চেয়ারম্যানকে ধাক্কা দেওয়ার পাশাপাশি প্রাণে মেরে ফেলার হুমকি দুষ্কৃতীদের বিরুদ্ধে। চাঞ্চল্য এলাকায়, আর সেই সিসিটিভির ছবি ভাইরাল হতেই রাজনৈতিক চাপানোতর। খড়দহ বিধানসভা এলাকায় অসামাজিক কাজকর্মের প্রতিবাদ করায় কার্যালয়ে ঢুকে খড়দহ পৌরসভার ভাইস চেয়ারম্যান সায়ন মজুমদারকে ধাক্কা দেওয়ার পাশাপাশি গুলি করে প্রাণনাশের হুমকি দিল দুষ্কৃতী দল। রাতের অন্ধকারে প্রকাশ্যে দুষ্কৃতীদের এই ধরনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গোটা ঘটনায় অভিযুক্ত দুষ্কৃতী হেমন্ত মণ্ডল, পেঁয়াজ ছোটকা সহ মোট 4 জনের নামে রহড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তরা, তাদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে রহড়া থানার পুলিশ। দেখুন, বিষয়টা বিভিন্ন অসামাজিক কার্যকলাপ কিছুদিন ধরে একটু বাড়বাড়ন্ত হচ্ছিল এই ওই সমগ্র খড়দা পৌরাঞ্চল জুড়ে। এখন আমরা যেহেতু লোকাল হচ্ছে আমাদের জন্মকর্ম, সবাই এখানে আমরা এখানে রাজনীতি করি, এবার লোকাল মানুষের প্রতি আমাদের একটা অবশ্যই দায়বদ্ধতা থেকে থাকে। এবার সেটার আমরা দীর্ঘদিন ধরে আমরা সকলে মিলে ইউনাইটেডলি প্রতিবাদ করছিলাম। মনে হয় এই সমস্ত ঘটনা থেকেই এই ঘটনাটা ঘটিয়েছে। এরা হচ্ছে কয়েকটা দুষ্কৃতী আছে, এরা এখানে আসার কিছুক্ষণ, আমি যা খবর পেয়েছি, এরা এখানে আসার কিছুক্ষণ আগেই একটা বাচ্চা ছেলে নাকি রহড়া বাজারে মুরগির দোকান আছে, ওই দোকানে গিয়ে ওই দোকানে ছেলেটাকে মারধর করে, ওই দোকান ছেলেকে মারধর করে হুমকি টুমকি দেয়। তারপরে কোনো মুদিখানার দোকান থেকে মানে 2000 টাকা মানে করে কি ধুমকি ধামকা দিয়ে নিয়ে মদ টদ খেয়ে এসে তারপরে এখানে সেই ধরনের ঘটনা ঘটায়। এটা আমাকে পরে 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 সবাই আলোচনা যখন হচ্ছে তখন আমি এই ঘটনাগুলো পরে শুনতে পাই। দেখুন, প্রতিবাদ তো আমাদের, তো এই সমস্ত ঘটনা আমরা অ্যালাউ করবো কেন? এই সমস্ত ঘটনা আমরা, আমাদের তো একটা দায়বদ্ধতা আছে। আমরা রুলিং পার্টির, আমি ভাইস চেয়ারম্যান, এলাকায় কিছু হলে তো তার দায় দায়িত্ব আমাদের নিশ্চয়ই পুলিশের পাশাপাশি নিশ্চয়ই আমাদেরও থাকবে। তাই সেই ঘটনাগুলো তো আমরা প্রতিবাদ করবোই।